হ্যালো এভরিওয়ান, আমি অনুপমা। আমার নিউ ইয়ারের দিনটা 2025 কীভাবে কাটিয়েছি আমি সেটাই আজকে সকলের সাথে শেয়ার করব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করে, মা ভাই সকলকে নিয়ে। আর ব্রেকফাস্টেও ছিল প্রচুর প্রচুর আইটেম। তো যাই হোক, এত কিছু তো খাওয়া আমার পক্ষে পসিবল ছিল না, জাস্ট টুকটাক করেই খেয়েছিলাম। আর আজকে একটু অন্য ধরনেরও কথা বলবো। তোমরা প্রত্যেকেই আমার ভিডিও প্রচণ্ড ভালোবাসা দাও, আমি ওটা দেখেওছি অনেকেই, আর তার জন্য প্রচণ্ড মানে কি বলবো, অনেক ধন্যবাদ সকলকে। সকলে দেখো, কমেন্ট করো, অনেক অনেক ভালোবাসা পাই। আমি শুরুতে ভাবিনি যখন ভিডিও করতাম যে এতটা সাপোর্ট পাবো। তো সকলকে এই জন্য অনেক ধন্যবাদ। তো চলো, আজকে নিউ ইয়ারের দিনে গেছিলাম সায়েন্স সিটি। এর আগেও অনেকবার এসেছি, কিন্তু সায়েন্স সিটি শীতকালের বিশেষ করে খুব ফুল, এটা ফুলের গাছে তো ভর্তি, প্রত্যেকটা জায়গাতেই এখন ফুল ভর্তি। তো বেশ দারুণ লাগছিল। আর ভাইরা তো জানোই প্রত্যেকটা অ্যাক্টিভিটি ট্রাই করতে চাইছিল, তো ওরা করছিল, আমি জাস্ট দেখছিলাম। আর ভিডিও ফটো এগুলো করতে করতেই সময় চলে যায়। ব্লগটা আসতেও হয়তো অনেকটা লেট হয়ে যাবে, কারণ আমার এডিট করে উঠতে আর ভয়েস ওভার দিয়ে উঠতে অনেকটা সময় চলে যায়। মানে করে উঠতে পারি না, কাজের ফাঁকে কখন করব এরকমভাবেই কেটে যায়। আজ করব, কাল করব, এই আর কি যেটা হয়ে থাকে। তো আজকে আর আজকেই মানে নিউ ইয়ারের দিনই ফিরে আসবো, যেহেতু কারণ আমরা 31 থেকে গেছিলাম, নিউ ইয়ারের দিন ফিরে আসবো, তাই জন্য একটু তাড়াহুড়োই ছিল। তো ওখান থেকে সকালবেলাটা কেন বসে থাকবো বাড়িতে, তাই জন্যই গেলাম। আর এখানে সায়েন্স সিটিতে গেলে ভেতরের প্রত্যেকটা জিনিসই মোটামুটি দেখা, তো 3D শোটা সেভাবে করে দেখা হয়নি বলে এবছর 3D শোটা দেখেছিলাম, খুব দারুণ লেগেছে। তারপরেই চলে এলাম লাঞ্চ করার জন্য হোটেলে। তো ওখানেও বেশ পছন্দের ডিশগুলোই নিয়েছিলাম। আর দীঘা যাব, মাছ খাবো না, এ তো হতেই পারে না, দীঘা স্পেশালি মাছের জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আর যেটা বলার, মানে নিউ ইয়ারের দিনটা খুব সুন্দর করে শুরু হয়েছে বছরটা। আগের বছরটা খুব একটা ভালো করে শুরু হয়েছিল না আমার, কিন্তু এবছরটা মোটামুটি শুরু হয়েছে। জানি না লাস্ট অবধি কেমন যাবে, প্রত্যেকে আশীর্বাদ করো আর সবাই খুব ভালো। আমার অনেক শুভকামনা সকলের জন্য, বছরটা যেন সকলের খুব ভালো কাটে। হ্যাপি নিউ ইয়ার।